ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে উদাহরণ দিয়ে বলি, আমরা ফরেক্স মার্কেটের ছোট্ট একটা অংশ ধরে রাখছি। হেই ট্রেডার্স, আই এম সাইলেন্ট ট্রেডার আইসিটি। গত ভিডিওতে ফরেক্স ট্রেডিং এর জিরো লেভেল এপিসোড 1 নিয়ে আলোচনা করেছিলাম। ফরেক্স ট্রেডিং কি, সংজ্ঞা এবং উদ্দেশ্য। আজকের এপিসোডে থাকবে আমাদের ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে। তো যারা এখনো গত ভিডিওটি দেখেন নাই, তারা এই ভিডিওর আইকন বাটনে ক্লিক করে গত ভিডিওটা দেখে নেবেন। এপিসোড 1 ফরেক্স মার্কেট কি, সংজ্ঞা এবং উদ্দেশ্য। তো আজকে আলোচনা করব ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা ফরেক্স ট্রেডিং এর অ্যাডভান্সে আছেন তাদেরও এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফরেক্স ট্রেডিং করবেন এবং এই ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানবেন না, সেটা হয় না। তো যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। ফরেক্স মার্কেট বেসিক্যালি তিনটা জিনিসের উপর বেস করে চলে। সেগুলো কি কি? নাম্বার 1 এ আসে কারেন্সি পেয়ার। কারেন্সি পেয়ার কোনগুলা? দুইটা দেশের মুদ্রা মিলে, দুইটা দেশের কারেন্সি মিলে একটা পেয়ার তৈরি হয়। এগুলো আমরা নেক্সট টাইমে আরো দেখব। এবং 2 নম্বরে আছে প্রাইস মুভমেন্ট। প্রাইস মুভমেন্ট করার ভিত্তিতেও এই ফরেক্স মার্কেট চলে। এবং 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মার্কেট অংশগ্রহণকারী। এখন মার্কেটে কারা অংশগ্রহণ করতেছে, মার্কেটে কিভাবে অংশগ্রহণ করতেছে, এটাও খুব ইম্পর্টেন্ট। বেসিক্যালি তিনটা জিনিসের উপর বেস করে ফরেক্স মার্কেটটা চলে। এখন আমরা এই তিনটা জিনিস ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আসে কারেন্সি পেয়ার। ফরেক্স সবসময় দুইটা মুদ্রা একসাথে ট্রেড হয়, মানে হলো দুইটা দেশের লেনদেনের ট্রানজেকশন সৃষ্টি হয় একটা পেয়ারের মাধ্যমে, একটা কারেন্সি পেয়ারের মাধ্যমে। যেমন ইউরো ইউএসডি, এখানে দুইটা দেশের দুইটা কারেন্সি। জিবিপি জেপিওয়াই, দুইটা দেশের দুইটা কারেন্সি। দুইটা দেশের দুইটা কারেন্সি মিলে একটা পেয়ার সৃষ্টি হয়। মূলত এই দুইটা পেয়ারে লেনদেন ট্রানজাকশন হয়। ইউরো ইউএসডি কি? ইউরো বনাম মার্কিন ডলার, মানে ইউরোর সাথে মার্কিন ডলারের ট্রানজাকশন হয়। জিবিপি জেপিওয়াই মানে হলো ব্রিটিশ পাউন্ড বনাম জাপানি ইয়েন। ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মাধ্যমে যে লেনদেনটা হয়, যে ট্রানজাকশনটা হয়, সেটা। এখানে এক মুদ্রা কেনা হয়, আরেক মুদ্রা বিক্রি করে। এক মুদ্রা বিক্রি করে আরেক মুদ্রা কেনা হয়, এক মুদ্রা কেনা হয় আরেক মুদ্রা বিক্রি করে। এখন এই কারেন্সি পেয়ারও 2 রকমের। আমরা জানি যে কারেন্সি পেয়ার সৃষ্টি হয় দুইটা কারেন্সির মাধ্যমে। তো দুইটা কারেন্সির 2 ধরনের নাম থাকে। একটা হচ্ছে বেস কারেন্সি, আরেকটা হচ্ছে কট কারেন্সি। এখন বেস কারেন্সি, কট কারেন্সি কোনটা? সেটা হচ্ছে বেস কারেন্সি হলো প্রিভিয়াস কারেন্সি, পূর্বের কারেন্সি। আর কট কারেন্সি হচ্ছে নেক্সট কারেন্সি, পরের কারেন্সি। লাইক আপনি যদি ইউরো ইউএসডি, ইউরো বনাম ইউএসডি এই একটা পেয়ারে যদি আপনি ট্রেড করেন, তাহলে এখানে বেস কারেন্সি কোনটা, কট কারেন্সি কোনটা? এই যে এখানে ইউরো আছে, ইউরো হচ্ছে প্রিভিয়াস কারেন্সি, তার মানে এটা হচ্ছে বেস কারেন্সি। ইউএসডি হচ্ছে নেক্সট কারেন্সি, তার মানে এটা হচ্ছে কট কারেন্সি। এখানে যে কোনো কারেন্সি হতে পারে। এখানে ইউরো ইউএসডি বদলে ইউরো জেপিআই হতে পারে, ইউএসডি বনাম জেপিআই হতে পারে। মানে প্রিভিয়াসে যে কারেন্সিটা থাকবে সেটাই হচ্ছে বেস কারেন্সি। আর নেক্সট যে কারেন্সি থাকবে সেটাই হচ্ছে কট কারেন্সি। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন আমরা আসি প্রাইস মুভমেন্ট। প্রাইস মুভমেন্টের মাধ্যমে কিন্তু ফরেক্স মার্কেট কাজ করে। যখন এক দেশের মুদ্রা শক্তিশালী হয় আরেক দেশের তুলনায়, তখন প্রাইস উপরে উঠে যায়। আর যখন এক দেশের মুদ্রা দুর্বল হয় আরেক দেশের তুলনায়, তখন প্রাইস নিচে নেমে আসে। আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে উদাহরণ দিয়ে বুঝাই, যদি আপনি মনে করেন ইউরো শক্তিশালী হবে ডলারের তুলনায়, মানে ইউএসডির তুলনায়, তাহলে আপনি বাই বা লং ট্রেড করবেন। মানে কি, আপনি কারেন্সি পেয়ারে আছেন, ইউরো বনাম ইউএসডি কারেন্সিতে আছেন। এখন আপনি মনে করতেছেন কি ইউরোর দাম বাড়বে, মানে ইউরো শক্তিশালী হবে। কার তুলনায় শক্তিশালী হবে? ইউএসডির তুলনায় শক্তিশালী হবে। তাহলে আপনি বাই ট্রেড করবেন। আর যদি মনে করেন ইউরো দুর্বল হবে ইউএসডির তুলনায়, তাহলে আপনি সেল বা শর্ট করবেন। মানে ইউএসডির তুলনায় যদি ইউরো দাম কমে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আপনি সেল শর্ট করবেন। এখানে মূল বিষয় হচ্ছে বেস কারেন্সি যেটা থাকবে সেটা যদি শক্তিশালী হয় তাহলে আপনি বাই ট্রেড করবেন, বেস কারেন্সি যদি দুর্বল হয় তাহলে আপনি সেল ট্রেড করবেন। ওকে, আশা করি জিনিসটা বুঝে গেছেন। এখন আমরা দেখব মার্কেটে অংশগ্রহণকারী, পার্টিসিপেট অফ ফরেক্স মার্কেট। কারা ফরেক্স মার্কেটে ট্রেড করে? ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও ব্যক্তি অংশগ্রহণ করে থাকে। এদের মধ্যে প্রধান হলো ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা তো সবচেয়ে বড় একটা অংশ। ফরেক্স মার্কেট চালানোর জন্য এই ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে সবচেয়ে বড় অংশ।
তারপর হচ্ছে 2 নম্বরে বিগ কর্পোরেশনস, আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তারপরে 3 নম্বরে আছে হেজ ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্ম। তারপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে রিটেইল ট্রেডার, আমাদের মতো ছোট ছোট ট্রেডাররা। ওকে, আমরা এগুলো একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারা, বিগ কর্পোরেশনস, হেজ ফান্ড, ইনভেস্টমেন্ট ফার্ম, রিটেইল ট্রেডার, একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। প্রথমে আছে ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সবচেয়ে বড় অংশ, মার্কেটের সবচেয়ে বড় অংশটা যারা ধরে রাখছে সেটা হচ্ছে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এগুলা কারা? বড় বড় আন্তর্জাতিক কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বেশি ট্রেড করে, এরা ফরেক্স মার্কেটের মূল নিয়ন্ত্রক শক্তি। তাহলে কি বড় বড় যে আন্তর্জাতিক কেন্দ্রীয় ব্যাংকগুলো আছে এইখানেই কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করা হয়। এরা মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে, এরা মার্কেটকে মুভমেন্ট করায়, এরা মার্কেটকে বাই সেলিং করায়। তারপরে হচ্ছে বিগ কর্পোরেশনস, আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান। যেসব কোম্পানি আন্তর্জাতিক লেনদেন করে, যেমন আমদানি রপ্তানি, তারা মুদ্রা বিনিময়ের জন্য ফরেক্স ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে হেজ ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্ম, বড় বিনিয়োগ প্রতিষ্ঠান এবং হেজ ফান্ড ফরেক্স মার্কেটের বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করে থাকে। এই ফরেক্স মার্কেটে তারা ইনভেস্ট করে, বড় বড় প্রতিষ্ঠানগুলো এই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে এবং সেখান থেকে তারা মুনাফা আদায় করে। তারপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে রিটেইল ট্রেডার, আমাদের মতো ছোট ছোট ট্রেডাররা। অনলাইনে ব্রোকারের মাধ্যমে সাধারণ মানুষ ও ফরেক্স অংশগ্রহণ করে। এরা মার্কেটের তুলনামূলক ছোট একটা অংশ। আমরা যারা এই ভিডিও দেখতেছি এবং আমরা বাংলাদেশে বা বাইরের দেশে আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস, আমরা যারা ব্রোকারের মাধ্যমে ট্রেড করি, আমরা যারা MT5 MT4 এ ট্রেড করি, আমরা সবাই হচ্ছি রিটেইল ট্রেডার। আমরা ফরেক্স মার্কেটের ছোট্ট একটা অংশ ধরে রাখছি এবং কতটুকু ধরে রাখছি এগুলো আমরা একটু নেক্সট ভিডিওতে দেখবো। এখানে আমি ফরেক্স মার্কেটে কারা ট্রেড করে জাস্ট সামান্য একটু বুঝিয়ে দিলাম। আমাদের নেক্সট ভিডিও থাকবে কারা ফরেক্স মার্কেটে ট্রেড করে। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ব্রোকারের মাধ্যমে ট্রেড করেন অবশ্যই বুঝে শুনে ট্রেড করবেন। ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, এখানে যেমন লাভও আছে তেমন ক্ষতিও আছে। সো বি কেয়ারফুল।